ওয়েলকাম ব্যাক টু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বাংলা টিউটোরিয়াল সিরিজ। সো গত পর্বগুলোতে আমরা ফাইলের কাজগুলো দেখেছিলাম কিভাবে কি করতে হয়, তারপরে দেখেছিলাম হচ্ছে ক্লিপবোর্ড অর্থাৎ কাট কপি পেস্ট। এই কাজগুলো খুবই সহজ, তারপরেও দেখিয়েছি। গত পর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। অলরাইট, আজকের ভিডিওতে দেখব খুবই ইম্পর্টেন্ট এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানতে হলে আপনাকে স্লাইডস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন স্লাইড, হোমের মধ্যে স্লাইড অপশনটা, স্লাইড সেকশনটা, এই স্লাইড সেকশনটা আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমে আপনাদের একটু ধারণা দেই বা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে স্লাইড জিনিসটা কি। এই যে পুরো পেজটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল, এই যে পেজটার মধ্যে লেখা আছে, এই পেজটা হচ্ছে একটা স্লাইড। তারপর এই পেজটার কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমাদের আরেকটা নতুন পেজ নিতে হবে বা আরেকটা নতুন স্লাইড নিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এক একটা পেজকে এক একটা পেজ বলি, কিন্তু পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে বলে স্লাইড। অর্থাৎ আমরা একটা খাতার কথা চিন্তা করতে পারি অথবা আমরা একটা বইয়ের কথা চিন্তা করতে পারি। বইয়ের মধ্যে যেমন একটা পেজের পর আরেকটা পেজ থাকে, সো এই পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও একটা স্লাইডের পর আরেকটা স্লাইড থাকে। খুবই সহজ, যখন আমরা কাজগুলো করব তখন আরও বিস্তারিত জানা যাবে, প্র্যাকটিক্যালি আমরা বুঝবো। অলরাইট, আমরা প্রথম স্লাইডটাতে উপরের যে টেক্সট বক্সটা আছে, টেক্সট বক্সের মধ্যে বাংলাদেশ লিখলাম। তারপরে নিচের টেক্সট বক্সে আমরা ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল এটা লিখলাম। ওকে, এখন মনে করুন যে এই যে পেজটা, এই পেজের কাজ আমাদের শেষ। সো আমাদের আরেকটা পেজ দরকার, আরেকটা পেজে আমরা বিস্তারিত লিখব বা আরেকটা পেজে আমরা আরেকটা জিনিস লিখব। সো পেজ, যেহেতু আমরা বলেছি পেজ মানে স্লাইড, অর্থাৎ এক একটা খাতার পাতা যেমন থাকে, সো স্লাইড হচ্ছে একটা খাতার পাতা বা এক একটা বইয়ের পাতা বা পেজ। অলরাইট, সো কীভাবে আমরা নতুন একটা স্লাইড নিব? এই স্লাইডের কাজ শেষ হলে তো আর একটা স্লাইড নিতে হবে, তাই না? সো নতুন একটা স্লাইড নেওয়ার জন্য আমরা এই যে স্লাইড সেকশনটা আছে, এই স্লাইডের মধ্যে নিউ স্লাইড, এইখানে ক্লিক করব। সো এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে নতুন একটা স্লাইড কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। অলরাইট, এখন এইখানে নিচে দেখতে পাচ্ছেন এরও একটা চিহ্ন আছে, নিউ স্লাইডের মধ্যে কয়েকটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি, নিচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কোন টাইপের স্লাইড আমরা চাচ্ছি। ব্ল্যাঙ্ক স্লাইড নিব অর্থাৎ একদম সাদা একটা পেজ নিব, নাকি টু কন্টেন্ট অর্থাৎ দুইটা কন্টেন্টে কম্পেয়ার করা যাবে এরকম একটা স্লাইড নিব, নাকি টেক্সট লেখার জন্য একটা স্লাইড নিব, নাকি হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট লেখার জন্য স্লাইড নিব। অর্থাৎ এক একটা কাজের প্রেক্ষিতে আপনারা যখন আমাদের সিরিজটা দেখে শেষ করবেন তখন হচ্ছে এই ব্যাপারগুলো আপনাদের আরও মাথায় কাজ করবে যে আসলে বিষয়গুলো কি। যারা একদম ফ্রেশার তাদের ক্ষেত্রে বলছি আর কি। সো আমি চাচ্ছি উপরের যে টাইটেল স্লাইড, এই স্লাইডটা নিব, অর্থাৎ আগে যে স্লাইডটা ছিল সেই স্লাইডের মতো আরেকটা স্লাইড নিলাম। ওকে, এখন আমরা এই স্লাইডে কাজ করতে পারি। অলরাইট, এই স্লাইডে আমরা আমাদের যা প্রয়োজন সে অনুসারে আমরা একটা জিনিস লিখতে পারি। এই স্লাইডে যা দরকার আমরা আমাদের যে তথ্যগুলো এখানে লেখা দরকার সেই তথ্যগুলো লিখলাম। কিভাবে লিখবো এগুলো আমরা পরে জানবো, আপাতত স্লাইডটা নতুন একটা স্লাইড নেওয়া শিখলাম। ওকে, সাপোজ এখানে আমরা লিখলাম অলরাইট, সাপোজ আমরা এই লেখাটা লিখলাম। ওকে, অর্থাৎ নতুন স্লাইড কিভাবে নিতে হয়, অর্থাৎ একটা স্লাইড লেখার পর আরেকটা স্লাইড আমরা কিভাবে নিতে পারি সেটা শিখে গেলাম। স্লাইড নেওয়ার জন্য আমরা নিউ স্লাইডে ক্লিক করব, তাহলে আরেকটা স্লাইড এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে 1 অর্থাৎ নাম্বার 1 স্লাইডে আমরা কি লিখেছি, বাংলাদেশ লিখেছি। এবং নাম্বার 2 এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 2 স্লাইডে আমরা এই লেখাটা লিখলাম। আমরা এখানে যে অনেক কিছু লিখতে পারি, আপাতত আপনাদের দেখানোর স্বার্থে এই লেখাটা লিখলাম। ওকে, সো আপাতত যদি নিউ স্লাইডে আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ডুপ্লিকেট টু সিলেক্টেড স্লাইড সিলেক্ট করা আছে। এই স্লাইডটা ডুপ্লিকেট হবে অর্থাৎ কপি হয়ে নিচে নাম্বার 3তে চলে আসবে। যদি আমরা ডুপ্লিকেট সিলেক্ট স্লাইডসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট হয়ে আরেকটা স্লাইড এখানে শো করছে। অলরাইট, সো ডুপ্লিকেট জিনিসটা কি, সেম স্লাইড আরেকটা ডুপ্লিকেট হবে। দেখতে পাচ্ছেন যে নাম্বার 2তে যে স্লাইডটা আছে ডুপ্লিকেট হয়ে নাম্বার 3তে সেই স্লাইডটাই আছে। সো এই হচ্ছে স্লাইড। ওকে, যদি আমরা আবার ক্লিক করি, আবার নিউ স্লাইডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন স্লাইড ফ্রম আউটলাইন, অর্থাৎ আউটলাইন থেকে একটা স্লাইড আমরা নিতে পারি। তারপরে দেখতে পাচ্ছেন রিইউজ স্লাইডস, অর্থাৎ আমাদের পুরাতন কোনো স্লাইড যদি আমাদের সেভ করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে রিইউজ স্লাইডস থেকে এই যে ব্রাউজার আছে এই ব্রাউজারে যদি ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা স্লাইড এখানে শো করবে। আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই স্লাইডটা কিন্তু এখানে চলে আসছে। সো এটাকে আমরা ইউজ করতে পারি। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে নাম্বার 4-এ কিন্তু রিইউজ স্লাইডটা চলে আসছে। অলরাইট, সো আমরা এটা কেটে দেই। সো নিউ স্লাইডের মধ্যে যে অপশনগুলো আমরা পরিচিত হইলাম আবার আপনাদের একটু জানিয়ে রাখি।
প্রথমে হচ্ছে নতুন একটা স্লাইড নিব, সেই স্লাইডটার ধরনটা কেমন হবে, টাইপটা কেমন হবে সেটা এখান থেকে চুজ করব। ব্ল্যাঙ্কও নিতে পারি, অর্থাৎ সাদা একটা পেজ নিতে পারি, সেখানে আমরা টাইপ যেটা মন চায় সেটা করব। ডুপ্লিকেট করতে পারি, অর্থাৎ যে স্লাইডটা আছে সেই স্লাইডটাই আরেকটা কপি করতে পারি। তারপরে আছে হচ্ছে স্লাইড ফ্রম আউটলাইন, অর্থাৎ আমরা ফাইল থেকে একটা স্লাইড নিতে পারি। রিইউজ স্লাইডস, অর্থাৎ পুরাতন একটা স্লাইড আমাদের তৈরি করা আছে, সেই স্লাইডের কিছু অংশ আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো এই ব্যাপারগুলো আমরা জানলাম। তারপরে চলে আসি হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে এই যে পুরো স্লাইডটা আছে, এই স্লাইডের লেআউট কি, অর্থাৎ এই স্লাইডটা কী টাইপের আছে। এই স্লাইডটা হচ্ছে টাইটেল স্লাইড, অর্থাৎ এই স্লাইডটা আছে টাইটেল স্লাইড। আমরা এটাকে ব্ল্যাঙ্ক স্লাইডও করতে পারি, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্লাইড দিলে এই স্লাইডটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওকে, ব্ল্যাঙ্ক স্লাইড দিলে কিন্তু আমাদের পুরা ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে আমরা যদি এটা লেআউটটা চেঞ্জ করে পিকচার উইথ ক্যাপশন দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরা একটা পিকচার উইথ ক্যাপশন টাইপের একটা টেমপ্লেট বা একটা টাইপ চলে আসছে। অলরাইট, সো লেআউট এবং এই যে নিউ স্লাইডের মধ্যে এখানেও লেআউট দেওয়া আছে, এখান থেকে লেআউট দেওয়া আছে, অর্থাৎ কী টাইপের স্লাইড আমরা এখানে ইনপুট করব বা ইনসার্ট করব সেটাই হচ্ছে লেআউট। ওকে, তারপরে হচ্ছে বেসিক্যালি রিসেট। অলরাইট, রিসেট জিনিসটা কি, আমরা রিসেট সবাই জানি, রিসেট অর্থ হচ্ছে সব কিছু মুছে ফেলা। ওকে, এখন এই স্লাইডটাতে সিলেক্ট করার পর যদি আমরা রিসেটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন সব ধরনের ফরম্যাট কিন্তু চলে গেছে, জাস্ট শুধু বাংলা যে টেক্সটটা আছে, অর্থাৎ মানে অরিজিনাল যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু শো করছে। সো এটাই হচ্ছে রিসেট, অর্থাৎ সব ধরনের কালার, তারপরে সব ধরনের ফরম্যাট, ফন্ট সব কিছু চেঞ্জ করে জাস্ট আপনার টেক্সটটা, অর্থাৎ অরিজিনাল যে টেক্সটটা আছে সেটা কিন্তু থাকবে, অর্থাৎ বাকি সব কিছু মুছে যাবে। অলরাইট, তারপরে চলে আসে হচ্ছে সেকশন। এখান থেকে আমরা আরও কয়েকটা স্লাইড নেই, লাইক এইটা আমরা আরেকটা স্লাইড নিলাম। অলরাইট, তারপরে আরেকটা স্লাইড নেই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্লাইড, আমরা এক একটা স্লাইড এখানে নিয়েছি। এখন আমরা দেখব সেকশনের কাজ। সেকশন অর্থ হচ্ছে একটা গ্রুপ করা, অনেকগুলো স্লাইডকে, ধরুন আমার কাছে 20টা স্লাইড আছে, এখান থেকে আমরা 4টা গ্রুপে এই স্লাইডগুলোকে ভাগ করব। তাহলে 5টা করে এক একটা গ্রুপে 5টা সেকশন থাকবে, 5টা করে স্লাইড থাকবে। সো এই যে প্রতিটা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে সেকশন। ওকে, আমরা যদি সেকশনে ক্লিক করি, তারপরে অ্যাড সেকশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আমাদের একটা সেকশনের নাম দিতে বলছে। সো এটা দেই বিডি লিখে যদি আমরা এখানে রিনেম করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে বিডির আন্ডারে কিন্তু পুরো 5টা স্লাইড এখানে শো করছে। অলরাইট, এখন আমি চাচ্ছি যে এই 3টা স্লাইড একটা সেকশনের আন্ডারে থাকবে আর এই 2টা স্লাইড বিডির আন্ডারে থাকবে। সো এই 3টা স্লাইড আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার নিয়ম হচ্ছে আপনারা একটা স্লাইড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরবেন, তারপর আরেকটাতে ক্লিক করবেন, তাহলে সবগুলাই সিলেক্ট হবে। অর্থাৎ যে কয়টা দরকার কন্ট্রোল চেপে ধরে আমরা সিলেক্ট করতে পারি। ওকে, 3, 4, 5 এই 3 নাম্বার, 4 নাম্বার, এই 5 নাম্বার স্লাইডটা আরেকটা সেকশনের আন্ডারে নিব। সো 3টা স্লাইড আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সেকশনে যাব, সেকশনে যাওয়ার পর অ্যাড সেকশনে যাব। তাহলে আমরা এখানে নাম দিতে পারি লাইক নিউ সেকশন। অলরাইট, নিউ সেকশন লিখে আমরা যদি রিনেমে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে নিউ সেকশনের আন্ডারে এই 3টা স্লাইড কিন্তু চলে আসছে। এখন এই স্লাইডগুলোকে আমরা হাইডও করতে পারি, অর্থাৎ কলাপস করতে পারি আর কি। এই স্লাইডগুলোকে আমরা হাইড আনহাইড দুটোই করতে পারি। আমরা যদি এই যে একদম কোনায় এই আইকনটাতে ক্লিক করি, তাহলে হাইড হয়ে যাবে, অর্থাৎ দেখা যাবে না। আবার যদি এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে না, অর্থাৎ 2টা সেকশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে স্লাইড নাম্বারও দেওয়া আছে যে বিডির আন্ডারে কয়টা স্লাইড এবং নিউ সেকশনের আন্ডারে কয়টা স্লাইড। সো আমরা যদি আবার এগুলো এক্সপ্যান্ড করি, তাহলে সেক্ষেত্রে এই আইকনটাতে ক্লিক করব, তাহলে এই স্লাইডগুলো দেখা যাবে। আবার যদি এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে। সো এই হচ্ছে বেসিক্যালি সেকশনের কাজ। আমরা যদি সেকশনগুলো ডিলিট করতে চাই, তাহলে যে সেকশনটা ডিলিট করব সেই সেকশনটা সিলেক্ট করব, তারপরে সেকশনে যাব, তারপরে রিমুভ সেকশনে ক্লিক করলে সেই সেকশনটা উঠে যাবে, জাস্ট স্লাইডটা আগের মতো থাকবে। অলরাইট, আমরা যদি এটাকে রিনেম করি, তাহলে স্লাইড সেকশনে ক্লিক করব। অলরাইট, সেকশনে ক্লিক করার পর আমরা যদি সেকশনে যাই, তাহলে এখান থেকে রিনেম করতে পারবো, অর্থাৎ নামটা চেঞ্জ করে দিতে পারবো। অলরাইট, এখান যদি দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এগুলাকে কলাপস অল করতে পারবো, অর্থাৎ আবার সেই হাইড করতে পারবো, তারপর এক্সপান্ড করতে পারবো। এই ব্যাপারটা হচ্ছে এখান থেকেও করা যাবে। তারপরে রিমুভ অল সেকশনে দিলে সবগুলা সেকশন চলে যাবে, সেই আগের মতো স্লাইডগুলা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে স্লাইডগুলা সেগুলা শো করবে। আমরা এতক্ষণে বুঝে গেছি যে আসলে সেকশনের কাজটা কি। সেকশনকে আমরা একটা গ্রুপ হিসেবে যদি কল্পনা করি, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে।
অর্থাৎ একটা গ্রুপের আন্ডারে কতগুলো স্লাইড নিব, আরেকটা গ্রুপের আন্ডারে কতগুলো স্লাইড নিব, এই কাজের প্রেক্ষিতে আমাদের এসব সেকশন করতে হয়। যদি আমাদের স্লাইড বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সেকশন করা লাগতে পারে কাজের সুবিধার্থে। এগুলো আমরা আসলে পরে যখন আমরা নিজে নিজে কাজ করব তখন আমাদের সেকশন ব্যাপারটা হেল্প করবে। আপাতত সেকশনের কাজটা জেনে নিলাম। অলরাইট, সো আমরা নিউ স্লাইড কিভাবে নিতে পারি, এখানে নিউ স্লাইডে ক্লিক করলে এখানে স্লাইড আরেকটা অ্যাড হবে। তারপরে লেআউট ঠিক করতে পারি, অর্থাৎ স্লাইডের ধরন কেমন হবে, কোন টাইপের স্লাইড নিব। সো বেশিরভাগ যদি আপনারা ফর্মাল কাজ করেন তাহলে এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারেন। ওকে, তারপরে রিসেট, অর্থাৎ আমাদের স্লাইডের মধ্যে সকল ধরনের কাজের ফরম্যাট আমরা যদি রিসেট করতে চাই সেক্ষেত্রে রিসেটে ক্লিক করব। সেকশনের কাজ তো আমরা জানলামই, গ্রুপ করা। সো এই হলো বেসিক্যালি স্লাইড। আশা করি স্লাইড সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা হয়ে গেছে আসলে স্লাইড জিনিসটা কি। সো এই ছিল আজকের পর্বের স্লাইডের ভিডিও। নেক্সট পর্বে আমরা জানবো ফন্ট এবং প্যারাগ্রাফ। সো ফন্ট এবং প্যারাগ্রাফ খুবই সহজ। যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলো দেখেছেন আমাদের চ্যানেলের, তারা ফন্ট এবং প্যারাগ্রাফের কাজগুলো অলরেডি জানেন। তারপরও আমরা নেক্সট ভিডিওতে ফন্ট এবং প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। সো আজকে এই পর্যন্তই, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।